হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। দেখো আজকে আমি কি রান্না করব তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি। দেখো এখানে আছে রিঠে মাছ। রিঠে মাছ আমি ধুয়ে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি যাতে মাছটা না ছেটে। আর দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেবো। তো ফ্রেন্ড, তোমরা কারা কারা রিঠা মাছ খেতে ভালোবাসো তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। দেখো আমি মাছগুলো আস্তে আস্তে করে দিয়েছি, যেহেতু আমি তেল দিয়ে মাখিয়ে রেখেছি তো ওই জন্য অতটা ছিটবে না। দেখো সেমন ছিটছে না। এখন একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে নেব। আমার মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি কি কি রয়েছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি, এটা পেঁয়াজ কুচি, আর এই যে আলু কেটে রেখেছি। এখানে হলো কাঁচা লঙ্কা চেরা, এ দেখো হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো আলুটা আমি এরপর ভেজে নেব। তো ফ্রেন্ড দেখো আমার আলুটাও লাল লাল করে ভেজে রেখেছি। আর কড়াইয়ের মধ্যে দিয়েছি শুকনো লঙ্কা আর হলো সাদা জিরে। এরপর আমি পেঁয়াজ কুচিটা এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো পেঁয়াজটা খুব ছোট 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 করে কেটে এরকম ভাজতে হবে। বড় বড় যদি পেঁয়াজ কাটো তো ভালো হবে না। ছোট ছোট করে কেটে এরপর দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা কেটে রেখেছিলাম তো দিয়ে দিচ্ছি। আর লঙ্কাটাও দিয়ে দিলাম, লঙ্কা চেরাটা যে রয়েছিল। তো ফ্রেন্ড দেখো এর মধ্যে এখন দিয়ে দেবো আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো এরপর দেব পেঁয়াজ বাটাটা। তো এর মধ্যে আছে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। তো এইটা একটু জল করে এটা দিয়ে দিচ্ছি, জল মিশিয়ে। এখন একটু ঢেকে দিতে হবে ঢাকনি দিয়ে। দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এরপর আমি জল দিয়ে দেব। তো গরম জল আছে, উষ্ণ উষ্ণ গরম জল দিয়ে দেব। রান্নায় গরম জল দিলে না রান্নার টেস্টটা ভালো হয়। তোমরাও প্রত্যেকে গরম জল রান্নায় দেবা ফ্রেন্ড। তো এখন আমি ঢেকে দেব। তো ফ্রেন্ড দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এরপর আমি মাছগুলো দিয়ে দেব। আর একটা জিনিস দেব, তো রান্নাটায় আরও টেস্ট হয় এই জিনিসটা দিলে। তো এখন আমি ধনে পাতাগুলো দিয়ে দেব, কুচি কুচি করে কেটে রেখেছি। দেখো ফ্রেন্ড রান্নাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব গরম মশলা দেব। গরম মশলা না দিলে তো হবেই না, গরম মশলা আমরা সব কিছুতেই দিই। তো ফ্রেন্ড দেখো রান্নাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো তোমরাও বাড়িতে এরকমভাবে রান্না করে দেখবে তো ভালো হয়। তো এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছি। দেখো গরম মশলাটা দিলে আরও টেস্ট হয় রান্নাটা। তো তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।